আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং ইসলামের যে মহান আদর্শ আমাদেরকে দান করেছেন, তো পুরা জীবনের সমস্ত ঈমান আমল এগুলো এর চূড়ান্ত সাফল্য আসবে কিয়ামতের ময়দানে। তো আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন। দুনিয়াতে মানুষ বিয়ে শাদী করার পর মানুষের সবচেয়ে আরাধ্য যেটা থাকে, কাম্য যেটা থাকে, এটা হচ্ছে সন্তান সন্ততি, ঠিক কিনা? বিয়ে শাদী করার পর যে ছেলে মেয়ে আল্লাহ দান করবেন, এটা প্রত্যেকটা দম্পতির, বর কনের স্বামী স্ত্রীর চাহিদা। এইখানে বিলম্ব হলে, এখানে কোন সমস্যা হলে মানুষ চেষ্টার সীমা রাখে না। আপনি চিকিৎসা বিজ্ঞানের রাস্তায় বলুন, যার বুক তাবিজ দোয়া বলুন, আল্লাহ ওয়ালাদের আশ্রয়ে যাওয়ার কথা বলুন, কোন না কোন উপায়ে মানুষ চায় সে সন্তানের মা বাবা হতে, ঠিক কিনা? আর সেই পরিবার নিয়ে মানুষ কেউ অশান্তিতে থাকতে চায় না। প্রত্যেকেই কি চায়? একটু আওয়াজ দেবেন, কি চায়? তো শান্তি চাইলে পরিবার আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু টাকা পয়সা মোটেও নেই, শান্তি আসবে? তাহলে সেই জন্য মাল সম্পদের প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন। তো মুহতারাম হাজরিন, মানুষের জীবনে একটা পর্যায়ে গিয়ে দুইটা জিনিস কাম্য থাকে। একটা হচ্ছে औलाद পর্যন্ত, আর একটা হচ্ছে সম্পদ। এই দুটি জিনিস এর জন্য আজকে রিক্সাওয়ালা মাথার গাম পাতালে ফেলছে। যখন মানুষ ঘরের বাইর হচ্ছে না প্রচন্ড গরমের কারণে বা পরিস্থিতির কারণে, সেই সময়ও ঝুঁকি নিয়ে বের হচ্ছে শুধু সন্তান সন্ততিকে লালন পালন করার জন্য, ঠিক কিনা? কেন? মানুষ এটাই প্রত্যেকেরই ধারণা যে সন্তান সন্ততি এগুলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। এবং আল্লাহর রাসূল সেটা বলেছেন, ইন্না আওলাদাকুম মিন কাসাবিকুম। তোমাদের টাকা পয়সা, ধন দৌলত, মিল, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, জমি জমা, এগুলা যেমন তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের সন্তান সন্ততিও তোমাদের অর্জিত সম্পদ। সুবহানাল্লাহ। ইন্না আওলাদাকুম মিন কাসাবিকুম। তোমার औलाद, তোমার অর্জন, সেই অর্জনকে যদি আপনি মানুষ করতে চান তো আপনার সম্পদের প্রয়োজন। কিন্তু আল্লাহ এই আয়াতে বলছেন কি, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামত এমন একটা দিন যেদিন তোমার সম্পদও কাজে আসবে না, তোমার औलाद পর্যন্ত, ছেলে মেয়ে, এগুলাও কামে আসবে না। আমরা চাইলাম কেন? এই औलाদের জন্য কত মানুষ খতমে বুখারী শরীফ পড়াচ্ছে। কেন? ওরা শুনেছেন যে খতমে বুখারী শরীফ এত পরীক্ষিত দাওয়াত, নিঃসন্তান সন্তান লাভ করে, যার ছেলে সন্তান নাই ছেলে সন্তান হয়েছে, এটার বুড়ি বুড়ি প্রমাণ হয়তো এখানেও কারো কাছে থাকতে পারে।
এটা ইমাম বুখারীর কারামত। এত আরাধনা করে অর্জিত, এত কষ্ট করে অর্জিত সম্পদ কোন মানুষ চায় না নিজের ছেলে মেয়ে মা বাবা আপনজনদেরকে ছেড়ে একদিনও দূরে থাকতে চায় না, কিন্তু বছরের পর বছর প্রবাস জীবনে কষ্ট করছে। কার জন্য বলেন? কার জন্য? নিজের পরিবার পরিজনের জন্য। আর আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমার মালও কাজে আসবে না, তোমার সন্তানও কাজে আসবে না। তো যেটা কাজে আসবে না এটার জন্য আমরা এরকম করতেছি কেন? তো আপনারা বলেন হুজুর তাহলে কি এই ছেলে মেয়ে মেরে ফেলবো, জমি জমা বিক্রি করে ফেলবো? না না না, এখানে আয়াতের ব্যাখ্যা আছে। তো কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম। কিয়ামতের দিন কাজে আসবে সর্বপ্রথম যেই ব্যক্তি একটা নিরাপদ সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কি নিয়ে? কলব। কি নিয়ে? কলব, হৃদয়। কলব কি? তো আপনারা বলবেন হুজুর দেখা যায় না, এক্সরে করলে হার্টের এক্সরে আসবে। আসলে কলব যেটা এটা দেখা যাবে না। এটা তো একটা বডি। হার্ট যেটা আমের মতো দেখায়, এই হার্ট যেটা এটাই কলব। কিন্তু এইটা কলবের স্থান। কলব কিন্তু আমরা চট্টগ্রামবাসী কলবকে গোর্দা বলি, এমনি আরবিতে গোর্দা বলেছে কিডনিকে। সিটাঙ্গল আমঘাটল কেন হয় গরু চলতে ফিসুদি করার ফিসুদি দুয়ে থাকে যে এগুলোই তো কিডনি। এগুলোরে আরবি উর্দু যে ফার্সি গোর্দা হয়, কিন্তু আর সিটাঙ্গল গোর্দা করে যাবে হাট এতর এই মাথায় নিয়ে জিয়নমিকে লটকাই রাখে। ইবে খুলি লিবে এখন রক্ত বার হয়, পুরা শরীরের পাম্প করে দেয় ব্লাড হলে। ইবে ইবে ফেলে গেলে আট ফেলি হতে, ইবে ফেলে গেলে মানে বন্ধ কি। তো কোরআন বলছে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম। যেই ব্যক্তি একটি নিরাপদ কলব নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবে, সে ওই কলবের মাধ্যমে উপকৃত হবে। সুবহানাল্লাহ। কেন? যেই ব্যক্তির কলব নিরাপদ সেই ব্যক্তির সন্তান নষ্ট হইতে পারে না। যেই ব্যক্তির কলব নিরাপদ তার সম্পদ হারাম হইতে পারে না। যেই ব্যক্তি কলবকে নিরাপদ করবে সে যে কোনো ভাবে ইনকাম করবে না, সে হালাল কিনা দেখবে, হারাম কিনা দেখবে। আর হালাল আর হারাম যদি বাছাবাছি না করে তো কলব নিরাপদ থাকবে না, কলব নিরাপদ থাকবে না। সেই জন্য আল্লাহ বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম। যে একটি নিরাপদ কলব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে, সেই কলবটা তাকে নাজাতের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। সেই কলবের কারণে তার সমস্ত কিছু ঠিক থাকবে। এই প্রসঙ্গে রসুলে পাকের একটা হাদিস, এটা হাদিসের প্রায় সব কিতাবে আছে। আমার প্যারা নবী বলছেন আলা ইন্না ফি জাসাদে বনি আদমা লামুদগাতান। উম্মত, প্রতিটি মানুষের দেহে ছোট্ট একটি মাংসপিণ্ড আছে। হাট যেটা এত ছোট না, গরু মহিষ বড় হলে হাট এটা কয়েক কেজি হইতে পারে, কিন্তু হাদিসে পাকে আমার রাসূল কলবের কথা বলছেন এটা লামুদগাতান, ছোট্ট একটি মাংসপিণ্ড। ইজা সালুহাত
এটা ঠিক থাকলে সালুহাল জাসাদু কুল্লুহু, পুরা শরীর ঠিক থাকবে। ওইজা ফাসাদাত, এটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, পুরা শরীর নষ্ট হয়ে যাবে। তাহলে এই ছোট্ট মাংস পিণ্ড, এটা ওইখানে কোথাও তার অবস্থান, সেটাই কিন্তু আসল রাজত্ব করে বডির মধ্যে। এই কলপটা যে ইচ্ছে মতো কাজ করতেছে, তাকে যদি বলে এরকম করতেছে কেন, আমার মনে বলতেছে, মনে গদ্দে করেছি, ক্ষণে গদ্দে ডর করে খন না, ক্ষণে গদ্দে মনে গদ্দে মসুদুদ নজকা মনে ন গদ্দে ক্ষণে ন গদ্দে ইয়ান গল্লিকা আর মনে কইছে করছি তোমার কি ক্ষণে কই দে একখান জিনিসই রাজত্ব করে ইয়ান কি মনে কই দে ইয়ান গরির মনে কই দে ওয়ান নগরীর মনে কই দে ইয়ান খাইর মনে ন কই দে ওয়ান নখাইর ব্যাকিন ক্ষণে কর দে। এই মনে হচ্ছে ইয়ান ইয়ান হলে যে ঠিক গাই ফেলেছি ইবেই কামিয়াব। বড় করে হন সুবহানাল্লাহ, আরো বড় করে হন সুবহানাল্লাহ। এই মনকে ঠিক করার মনে নহর কা কি হচ্ছে মনে কর দে নামাজ পড়ি ফেললে ইবেরে বিছানা টানি রাইন্য পারেন, ইবে চোখ বডি আইলে হইবে মসজিদে তাইর আরোগ্য চেতন তাই নয়, ঠিক না? বরং মর্নিং ওয়ার্ক করে, যে সকালে আমরা এক সময় তো রাতারাতি মাহফিল হতো, আমরা অনেক সময় বাড়ি ফিরতাম আজানের আগে। রাস্তায় রাস্তায় অনেকে খুব দ্রুত দৌড়াচ্ছে, মসজিদে আজান হচ্ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। কি জন্য? মন রক্ষার জন্য নয়, তন রক্ষার জন্য। তন মানে বডি, তন মানে। তাহলে তার মন বলতেছে দৌড়াইতে, দৌড়াও, দৌড়াইতে হবে। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দৈহিক চিকিৎসা, আন্তরিক চিকিৎসা সবকিছু দিয়েছেন। আল্লাহর পেয়ারা নবী হাদিসে পাকে বলেছেন, খায়রুদ দাওয়ায়ে আল মাশিউ, সবচেয়ে উত্তম চিকিৎসা হচ্ছে হাঁটা। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো মনে করতেছি আমাদের দেশের ডাক্তার সাহেবরা এটা নতুন আবিষ্কার করছেন যে হাঁটাহাঁটি করো। সব ডাক্তারে বলতেছে কি করো? হাঁটাহাঁটি করো। এটা ডাক্তার বলেছে অনেক পরে, ১৫০০ বছর আগে বলেছেন রহমতুল্লিল আলামিন হুজুর নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি জামিউস সগীর ফি আহাদিসিল বাশীরিন নযীর এই কিতাবের মধ্যে উনি কোট করেছেন। আমার নবী বলেন, খায়রুদ দাওয়ায়ে আল মাশিউ, সবচেয়ে উত্তম ওষুধ হচ্ছে হাঁটা। এখন ফেসবুকে মোটা করার ওষুধের কথাও আছে। এক সপ্তাহে ক কেজি বাড়তে চান, এই এক ফাইল খান, পরীক্ষা করে দেখেন। আবার হ্যাংলা করার ওষুধও এখন ফার্মেসির জায়গায় চিকিৎসা ডাক্তার সব ফেসবুকে, ঠিক না? তো এই যে বলা হচ্ছে কেউ মোটা হইতে চায়, কেউ শুকনো হইতে চায়, কিন্তু রসুলে পাক বলছেন এগুলো অনেক আগে, যে হাঁটো, খায়রুদ দাওয়া আল মাশিউ। এটা কারণ শরীরটা সুস্থ থাকতে হবে। তো কলবের সুস্থতা কিভাবে হয়? কলবের সুস্থতার ১ নম্বরের বিষয় হচ্ছে ঈমান। যেই কলবে ঈমান নাই, সে মেডিকেল পরীক্ষা বলবে আপনার হার্টে নো প্রবলেম, কোনো প্রবলেম নাই, হার্ট কমপ্লিটলি নরমাল, রিপোর্ট দিয়ে দিয়েছে, আপনি এসেছি
ইসিজি করছেন, হার্ট একেবারে স্বাভাবিক আছে, খুশি হয়ে গেলেন। এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ফয়সালা। কিন্তু ঈমান ইসলামের যিনি বিজ্ঞানী, তিনি বলছেন যে কলবে ঈমান নাই সে কলব সুস্থ নয়, যে কলবে ঈমান আছে সে কলব হচ্ছে সুস্থ কলব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং সেই কলবের সুস্থতাকে আপনি মজবুত করার জন্য, সেই কলবের সুস্থতাকে ধরে রাখার জন্য হচ্ছে আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, আমলের যত বিষয় আছে, এই ঈমান আর আমল, এই দুইটার মাধ্যমে কলব কি থাকবে? সুস্থ থাকবে, পরিষ্কার থাকবে। আপনি যখন এসি গাড়ি থেকে বের হন, পাওয়ারি চশমা দিলেন ছোট জিনিসটাও দেখার জন্য, এসি গাড়ি থেকে বাইরে হলে ছোট না কিছুই দেখা যায় না, সাথে সাথে কি হয়ে যায়? এটা অন্ধকার হয়ে যায়, অনেকক্ষণ পরে পরিষ্কার হয়। তো কলবটা অন্ধকার হয়। তিরমিজি শরীফের হাদিসে আছে কলব একটি স্বচ্ছ জিনিস। এই যে আল্লাহর ওলিরা কারো মনের কথা বলে দেন, কেমনে দেন? কলব হচ্ছে আয়না, তার কলব তো আয়না হয়ে আছে। আপনার কলব যখন ওনার আয়নার সামনে গিয়েছে, ওনার আয়নার ভিতর আপনার কলবের ভিতর কি আছে সব উঠে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুইটা শ্রেণী, একটা হচ্ছে হক্কানি রব্বানি আলেম, এরা এক কাজ করবে, আরেকটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন, তারা আরেকটা কাজ করবে। খলিফা হারুন রশিদের জমানায়, হারুন রশিদ বিশ্ববিখ্যাত আর্টিস্টদেরকে, যারা আর্ট করে ওই যুগে যারা ছিল, তাদেরকে আনলো, বলল দুই ভাগ করছে, দুই গ্রুপ, দুই সাইড, মাঝখানে পর্দা দিয়ে দিছে, মোটা পর্দা। তোমরা দুইজনে দুই দিকে আকর্ষণীয় আর্ট করো, যার আর্ট যত সুন্দর বেশি হবে তাকে সেইভাবে পুরস্কার দেয়া হবে। তো এক পক্ষ আর্ট করতেছে, আরেক পক্ষ যার যার কাজ করতেছে, এবং দুই পক্ষ এসে বলল আমাদের কাজ শেষ। কাজ শেষ যখন বলছে, পর্দা তুলে দিছে। পর্দা যখন তুলে দিছে, দেখা যায় দুই দিকেই একেবারে দাড়ি, কমা, সেমিকোলন, বেশ কম নেই। কি রে, মাঝখানে পর্দা ছিল। ওই যুগে কোন সিসি ক্যামেরা ছিল না, নকল ক্যামেরা একটা বসায় একই করতেছে দেখে করবে, এটা ছিল না। মাঝখানে এই প্রতিবন্ধকতা সহ এইভাবে হুবহু কেমনে করতে পারলো? দৌড়ে দেখেন নাই। দুই পক্ষকে ডাকলো, যারা আর্টিস্ট করছে, আর্ট অঙ্কন করছে, এরা বলছে আমরা তো আঁকছি। ওদের সে বলছে তোমরা কি করছো? বড় আমরা আঁকা আঁকি করি নাই, দেওয়ালটাকে ঘষতে 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 আয়না বানিয়ে ফেলছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেওয়ালটাকে আমাদের যে ওই সময়ে যেই সব কি ছিল, কেমিক্যাল ছিল, ওইগুলা দিয়ে আমরা, যেমন এখন টাইলসে অনেক সময় চেহারাও কি আছে না, তাহলে ওই প্রযুক্তি দিয়ে বলে আমরা এটা তাক লাগাই দেওয়ার জন্য আমরা একেবারে কোনো অঙ্কনই করি নাই, একটা কাজ করেছি, এই সাইডের দেওয়ালটাকে পুরা আয়না বানাই দিছি, এইটা গিয়ে ওইখানে উঠে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম অঙ্কন করে দেন, আউলিয়ায়ে কেরাম আয়না বানায় সেটা সেখানে তুলে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আয়নাতে যখন স্পট পড়ে তখন মুখ ঠিকঠাক দেখা যায় না,
আয়না স্পট পড়তে পড়তে যখন নষ্ট হয়ে যায় তখন সেই আয়নাতে আর চেহারা দেখা যায় না। ওলিয়ায়ে কেরাম দেখেন কেন? ওদের আয়নাটা পরিষ্কার আছে। কেউ এসে কিছু বলা ছাড়া ওনার মনের ভিতরে যা গুজরতেছে এগুলা বলে দিচ্ছে কেন? কারণ উনি তো ওনার কলবে অঙ্কন করে রাখছেন, আর ইনি নিজের কলবটাকে আয়না বানিয়ে ফেলছেন। উনি আসার সাথে সাথে তারগুলা ওনার ভিতরে উঠে গেছে। সুবহানাল্লাহ। এই কলবটাকে আয়না রাখতে হলে যে জিনিস লাগবে ঈমান, অর্থাৎ বিশুদ্ধ আকীদা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেই আকীদাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য গত শতাব্দীতে এই মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি অবদান যিনি রেখেছেন তিনি আলা হযরত ইমাম আহমদ রেজা খান, বড় করে বলুন রহমতুল্লাহ আলাইহি। আজকে আপনারা সেই আলা হযরতেরই স্মরণ করছেন। এই আলা হযরত তরুণ সংঘ নাম দিয়েছেন স্বামী। আমি সেই তরুণ ভাইদেরকে বলবো, আলা হযরতকে জানো। জানতে হলে শুনে শুনে জানা, এটা একটা জানা, কিন্তু শুনে জানাকে দিয়ে আপনি কোথাও ফেস করতে পারবেন না। আলা হযরতকে জানতে হলে আলা হযরতের অমূল্য যে লেখনী। তো আপনি বলতে পারেন হুজুর আমি তো বাংলা শিক্ষিত, আমি আলা হযরতকে কেমনে জানবো? আপনার জন্য তো অনুবাদ করা হয়েছে। আজকে আলা হযরতের রচনাবলী বিভিন্ন ভাষায়, ইংরেজি বাংলায় আমাদের দেশে পাওয়া যাচ্ছে। আপনারা সেটা পড়ুন। আমরা পড়ার অভ্যাসের চেয়ে শোনার অভ্যাস বেশি, কিন্তু আপনি শোনা কথা দিয়ে খুব বেশি ফেস করতে পারবেন না। আপনি নিজে পড়ুন, লেখাপড়া করুন। ইসলাম ওই ধর্ম যেই ধর্মের প্রথম নির্দেশ হচ্ছে ইকরা, পড়ো। হুজুর আমরা পড়তেছি তো, অঙ্ক পড়তেছি, বিজ্ঞান পড়তেছি, বিভিন্ন বিষয়ের বই পড়ছি, কিন্তু আল্লাহ বলতেছেন কোন পড়া পড়ো? ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা, আপনারা স্কুলের ছাত্ররা যারা স্কুল কলেজের আছেন, আপনাদের বই পুস্তক, এটা ইংলিশ হোক, বাংলা হোক, অঙ্ক হোক, বিজ্ঞান হোক, এইগুলা শুরু করার সময় কি কোনো সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ গুলা পড়ছে? বলেন না? ছাত্ররা নাই? স্কুল কলেজ যেখানে হোক, এই যাবতীয় বইগুলা পাঠ শুরু করার সময় কোনদিন কি শিক্ষক আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছে? তাহলে আল্লাহ কোন জ্ঞান পড়তে নির্দেশ দিচ্ছেন? ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক। ওই আল্লাহ হলে আপনাকে কোরআনকে জানতে হবে, কোরআনে পাককে বিশুদ্ধভাবে প্রথমে শিখতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের অঙ্গনে অনেক আওয়াম তো দূরের কথা, আমরা অনেক আলেমও শুদ্ধ করে পড়াটাকে গুরুত্ব দিচ্ছি না। অথচ কোরআন পড়লে সওয়াব, কিন্তু হাদিসে পাকে বলছে রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু। অনেকেই আন্তরিকতা নিয়ে কোরআনে পাক পড়তেছে, কোরআন তাকে লানত করতেছে। কোরআন পড়তেছি, কোরআন আমাকে লানত কেন পড়তেছে? কারণ কোরআন বলতেছে তুমি তো এত অশুদ্ধ পড়তেছ, তোমার ঈমান পর্যন্ত বিপদের সম্মুখীন হচ্ছে। এই জন্য আমি যারা অভিভাবক আছেন, আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই কিছু বানান, কিন্তু অন্তত বিশুদ্ধভাবে কোরআনে পাক শিক্ষা দিন। এক সময় অনেক মানুষ আজান দিতে আল্লাহু আকবার ঠিক মতো বলতে পারতো না, আল্লাহু আকবার বলতো, তাব্বাত ইয়াদা বলতো।
ফিয়াদা তাব্বাত ইয়াদানা, এই সময় শিক্ষার অভাব ছিল। আমরা এলাকায়, নিশ্চয় এই এলাকা সম্পর্কে আমার ধারণা আছে যে ফুরকানিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এখানে যেন বিশুদ্ধভাবে কোরআনে পাক পাঠদান করা হয়। তিনি বাংলা শিক্ষিত হলেও তখন তার তেলাওয়াত ভুল হবে না। উনি হয়তো এলমে কেরাতের নিয়মাবলী জানবেন না, কিন্তু শুদ্ধ পড়বেন। যারা হজ করছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার পথে, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসার পথে যে বড় বড় বাস কোচ গুলো, এগুলোর ড্রাইভার প্রায় মিশরি। এরা কোনো উচ্চ শিক্ষিত কেউ না, কিন্তু ওরা উজুর আছে কিনা এগুলো দেখে না, ইমামতির জন্য দাঁড়াই যায়। ড্রাইভার কি করতেছে বলেন না? ড্রাইভার ইমামতি করছে, তার বুকের বল কি? অনেক ইমামের পিছনে আমরাও ইক্তেদা করছি, দেখতেছি মাশাআল্লাহ কোরআন শরীফ এত বিশুদ্ধ। সে সাহস করে গিয়েছে, যেহেতু কেরাত যেটা পড়বে, পিছনের মানুষ তো সুবহানাকা শুনবে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুনবে না, তাসবিহ শুনবে না, শুনবে কি? কেরাত। কিন্তু এইটা এত বিশুদ্ধ ভাবে পড়তেছে, ড্রাইভার ইমামতি করতেছে কিসের বলে? ওই বিশুদ্ধ কোরআনে পাক তেলাওয়াত করার বদৌলত। মসলা মাসাইল, ফিকহ ফতোয়া কি জানে, এগুলা সে জানে, তার খোদাই জানে। একবার ওরা তো জোহরের নামাজ পড়ার সময় আসরের নামাজও পড়ে ফেলে, সফরের সময় জামা বাইনাস সালাতাইন, এটা ফিকহ মাযহাবের বিষয়। তো আমি আমার সাথে যারা মুসল্লি ছিলেন তাদেরকে বললাম যে দ্বিতীয় জামাতে শরীক হইও না। তো বলে এইটা আবার কি করতেছে? আমাদের দেশের মানুষ তো এগুলো, আমি বলতেছি ওরা আসরও পড়বে, বলে আজ তো আসর হয়। আমি বললাম আমরা হানাফি। তো ইমাম সাহেব বলছে মু মু মানে কি হয়েছে, তোমরা পড়তেছো না কেন? তা আমি বললাম নাহানু হানাফিয়ুন, নাহানু হানাফিয়ুন লা নাজমাউ বাইনাস সালাত। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়ি না। বলে ঠিক আছে। তো কি বললাম, একজন ড্রাইভার যদি শুদ্ধ করে কোরআন পড়তে জানে, নিশ্চয় তাদের দেশে কোরআনে পাক সেভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। যেই আলা হযরতের স্মরণ করছেন, উনি এত মেধাবী ছিলেন, একজন ব্যক্তি উনাকে হাফেজ লিখেছেন সিডিতে। উনি হয়তো জানেন না উনি যে হাফেজ নন। আমাদের দেশে আছে না, আমরা তো হুজুর একটাকে যখন কিছু বলতে যাই, যা জানি সব বলে ফেলি। এগুলা ওনার জন্য হোক বা না হোক, আল্লামা হোক না হোক, আল্লামা বলে ফেলতেছি। কিন্তু একজনে ওনাকে হাফেজ লিখছে, তো উনি বলেন কি করতাম, আমি তো হাফেজ নই। তো এখন আপনি কি ওনাকে আবার সিটি দিয়ে জানাইতে যাবেন যে ভাই আমাকে হাফেজ লিখিয়েন না? তো আপনি কয়জনকে বলবেন আমি হাফেজ নই, আমাকে হাফেজ লিখিয়েন? তো ইনি বলেন তার চেয়ে হাফেজ হয়ে যাওয়া এটাই ভালো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো রমজান আসছে, সকাল থেকে সন্ধ্যার মধ্যে এক পারা মুখস্থ, রাত্রে সেই এক পারা দিয়ে তারাবি করেছে। 30 দিনে 30 পারা। ইনার নাম আলা হযরত। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে 3-4 দিনে কোরআন শরীফ মুখস্থ করছে, এমনও স্মৃতি, এমনও একেবারে পাওয়ারফুল মেমোরি, শক্তিশালী স্মৃতি শক্তি সম্পন্ন মানুষের ইতিহাস আছে। আলা হযরত 1 মাসে উনিও চাইলে পারতেন, উনি গোড়া দিনে 1 পারা পড়ে মুখস্থ করতেন, সেটা দিয়ে রাত্রে তারাবি পড়াইতেন। তো 30 দিনে 30 পারা হাফেজ হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো ওনারই অনুসারী দাবি করে আমরা যদি শুদ্ধভাবে কোরআন মুখস্থ করা দূরের কথা,
শুদ্ধভাবে কোরআন শরীফটাও না জানি, তো ওনার মহব্বতের পরিচয়টা মনে হয় ঠিক হবে না। তো প্রিয় হাজরিন, আমি সংক্ষেপে বললাম যে আমাদের যদি কলব ঠিক হয়, আমার সন্তানও কাজে আসবে, আমার সম্পদও কাজে আসবে। যার কলব সুস্থ নাই, তার সম্পদও কাজে আসবে না, তার সন্তানও কাজে আসবে না। কারণ সুস্থ কলবের মালিক যিনি, তার সম্পদ অবৈধ হইতে পারে না। সুস্থ কলবের মালিক যে মাতা পিতা, তার সন্তান নষ্ট হইতে পারে না। আর যদি হয়ে যায়, তবে মা বাবার দায়িত্বের একটা সীমা আছে। মা বাবা সব দায়িত্ব পালন করেছেন, এবার সন্তান তার কর্মজীবনে গিয়ে যদি নষ্ট হয়ে যায়, সেজন্য মা বাবা দায়ী নন। কিন্তু আপনার এই ছোট বাচ্চারা, আপনার কচি সন্তানরা, এরা কি করছে? সারা রাত মোবাইল টিপে কি দেখতেছে, কোন মহাজ্ঞান সমুদ্রে দৌড়াদৌড়ি করতেছে, এটা যদি আপনি চেক না দেন, তো আপনি আপনার সন্তানকে ধ্বংস করলেন। আজকে কিন্তু অনেক তরুণ, বেশি তরুণও লাগবে না, যারা অন্তত 10, 12, 13 বছরে গেছে, তাদের প্রত্যেকের কি আছে মোবাইল। আবার ওগুলা না, ছোটগুলা না, অ্যান্ড্রয়েড মোবাইল। আজকের সমাজ বুঝতেছে না এটার ক্ষতি কোন পর্যায়ে যাবে। এটা সমাজ আরো সামনে বুঝবে, কিন্তু এটা এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ছোট বাচ্চা যেগুলা, এগুলাকে মোবাইল না দিলে খায়ও না। এখন এই 2-2.5 বছরের এটা সব খুলতেও জানে, চালাইতেও জানে, কেমনে জানে আল্লাহ জানে। আমি অনেক কিছু জানি না, জানি খুব কম। আগে আমি কোন সময় ফেসবুক টুক দেখতাম না, যার কারণে দুনিয়ায় কি হচ্ছে কোনো খোঁজ খবর আমার ছিল না। এখন বাধ্য হয়ে যাই ঠিক, কিন্তু ফেসবুকে তো ভালো জিনিস খুব কম, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন না। আপনার দেখবেন কি দেখবেন না, এটা তো আপনাদের ব্যাপার। আমি যেটা বললাম এটা ঠিক কিনা, যে সত্য এবং ভালো এই জিনিসের অভাব খুব বেশি। যার যা ইচ্ছা বলতেছে, যার যা ইচ্ছা করতেছে। আল্লাহ জানে এই মুসলিম মিল্লাতের শেষ পরিণতি কোথায় যায়। তো আমরা যারা আলা হযরতকে মানি, আলা হযরতকে শ্রদ্ধা করি, ইনি বলছেন চমক তুঝসে পাতে হিসাব পানে ওয়ালে ইয়া রাসূলুল্লাহ। এই কলবের মধ্যে আলোটা কিন্তু সবাই আপনার কাছ থেকে পাবে। মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে ইয়া রাসূলুল্লাহ। আমাদের অন্তরটাকেও ঈমানের আলোতে উদ্ভাসিত করে দিন, আলোকিত করে দিন। সবাই বলুন আমিন। প্রিয় সুন্নি মুসলমান ভাইরা, সার্বিক পরিস্থিতি দেখে আমাদের ঈমান, আকীদা, আমল, আমাদেরকে নিজেদেরকে এমন ভাবে তৈরি করা দরকার যাতে আমরা আমাদের পায়ে দাঁড়াতে পারি। সেই চিন্তা কখন সুন্নি মুসলমানদের মধ্যে আসবে? সেই দিনের প্রহর গুনতে গুনতে আমরা ছাত্র জীবন থেকে কর্মজীবন পার হয়ে অবসর জীবনে এসেছি, বাকি আরেকটা আছে, আর বেশি নেই। সেই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা সুন্নি মুসলমানদেরকে ঈমান আকীদার স্বার্থে বুঝার তৌফিক দান করুন। আলা হযরত আর শুহাদায়ে কারবালা, আমরা শুহাদায়ে কারবালাকে স্মরণ করি, শোক করি না। শোক করাটা সুন্নিদের কাজ নয়, শোক করা হচ্ছে কাদের কাজ? বলেন না একটু। শোক করা কাদের কাজ? শিয়াদের কাজ। এই কথা আপনি যতই বলেন, এই শিয়া সুন্নি এগুলো আর কতদিন বলবেন? যেটা বাস্তব, এটা না বললেও কি আপনি বাঁচতে পারবেন? আপনি যদি বলেন হসপিটাল, আর কতদিন রাখবেন? হসপিটাল তো ভালো জিনিস না,
শুধু রোগী সব শান্তির জন্য কেউ কেউ হসপিটাল যায় না, অশান্তি হলে হসপিটাল যায়। অশান্তি হলে কোথায় যায়? হসপিটাল যায়। তো এই মানুষ কি কেউ বলবে অশান্তির জায়গাটা আর কতদিন রাখবেন? এটা কেউ বলবে না। বরং হসপিটালের বাজেট বাড়াইতে হবে। কেন? রোগ হতে থাকবে, শান্তির স্থান খুঁজতে হবে। তো আমাদেরকেও আপনি যতই রাগ ডাক করতে চান, কিন্তু সুস্থতার জন্য আপনাকে এগুলা বুঝতে হবে, চিনতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।